এই শীতকালে একজন ছাগল খামারির একটু অসাবধানতা এবং কয়েকটা ভুল তিলে তিলে গড়ে তোলা একটা সুন্দর ছাগল খামারকে ধ্বংস করে দিতে পারে। তাতে করে এই বছর যা শীত পড়েছে এবং সবসময় যা বাতাস বইছে, 9:30-10টা বেজে গেলেও সূর্যের দেখা মিলছে না, তাতে ছাগল পালন করা খুবই মুশকিল। এই শীতকালে যে সমস্ত ভুলগুলো কখনোই করা যাবে না, সেগুলোই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব। আমি গত 2021 সাল থেকে ছাগল পালনের সাথে যুক্ত। এই সময়কালের মধ্যে আমি অনেকগুলো শীত পেরিয়ে এসেছি এবং আমি অনেক কিছু অভিজ্ঞতায় সঞ্চয় করতে পেরেছি ছাগল পালন থেকে। সেরকমই আমার কিছু অভিজ্ঞতা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। ছাগলের যত রকমের মারণ ব্যাধি আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ানক হলো যে ছাগলের ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাওয়া। আর এর থেকে বাঁচতে খামারি বন্ধুকে যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেগুলো হলো যে ছাগলকে একদমই সকালবেলা ঘরের বাইরে বের করা যাবে না। সূর্য উঠলে ছাগল ঘরের বাইরে বের করা সবচেয়ে ভালো হয়। আর কুয়াশার মধ্যে ছাগলকে কখনোই রাখবেন না, তার ফলে ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। রোদ উঠলে তারপর ছাগলকে ঘরের বাইরে বের করবেন। আর ছাগলকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে বাতাস আড়াল হয়, অর্থাৎ ডাইরেক্ট হাওয়া ছাগলের গায়ে লাগলে ছাগলের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। সুতরাং ছাগলের গায়ে যাতে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে চলা ঠান্ডা হাওয়া না লাগে, সে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে। আমাদের ছাগলগুলো তো একবেলা ঘরের মধ্যে রোদে বাঁধা থাকে এবং 1:30টার সময় আমি ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসি, তাও মাঠে, যেখানে বাতাস আর আছে এবং সূর্যের আলো পায় অর্থাৎ রোদ পায়, সেরকম একটা জায়গায় ছাগলগুলোকে চড়াই। আর আমার মতো যারা মাঠে চড়িয়ে ছাগল পালন করে থাকেন তাদের কাছে আমার অনুরোধ যে ছাগলকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কখনোই রাখবেন না। সূর্য ডুবে গেলে আপনিও ছাগলকে বাড়ি নিয়ে চলে যাবেন। আর খামারি বন্ধুরা, এই ভুলটা কখনোই করবেন না। বেলা ডুবে গেলে ছাগলকে কাঁচা খাবার কখনোই দেবেন না। সে ঘাস হোক বা যে কোনো লতা জাতীয় খাবার হোক, এই কাঁচা খাবার ছাগলকে বেলা ডুবে গেলে, সন্ধে হয়ে গেলে কখনোই খেতে দেবেন না। কারণ তাতে জলের ভাগ অনেক বেশি থাকে এবং তা খেয়ে ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তাই ছাগলকে যা খেতে দেবেন কাঁচা খাবার, তা বেলাবেলি অর্থাৎ রোদের সময়ই খেতে দেবেন। কোনো শুকনো খাবার ছাগলকে বেলা ডুবে গেলে, সন্ধে হয়ে গেলে খেতে দিলেও সমস্যা হবে না। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ছাগলের থাকার জায়গাতে যাতে কোনোভাবে ঠান্ডা বাতাস না ঢুকতে পারে। আপনাকে প্রয়োজনে পলিথিন দিয়ে ঘিরে দিতে হবে সমস্ত ঘরটা, যাতে ঠান্ডা বাতাস কোনোভাবেই না ঢোকে। আমাদের যে ছাগল ঘরটি, সেখানে আমি পলিথিন দিয়ে রাত্রিবেলা ঘিরে দিই এবং সকালবেলা হলে পলিথিনটা উঠিয়ে দিই যাতে হাওয়া বাতাস চলাচল করে। আপনাকে অবশ্যই ছাগল ঘরের ভেন্টিলেশন সিস্টেমটা খুব ভালোভাবে নজর রাখতে হবে। তার কারণ আপনি ছাগল ঘরটা সমস্ত ঘিরে দিলেন, তাতে যদি হাওয়া বাতাস অল্প পরিমাণে না ঢুকে, তাহলে কিন্তু ছাগলের অনেক বড় ক্ষতি হবে। বিশেষ করে ছাগলের মূত্র থেকে যে অ্যামোনিয়াম গ্যাস তৈরি হয়, তা কিন্তু ছাগলের পক্ষে অনেক বড় ক্ষতিকারক। সুতরাং ঘরের মধ্যে ওই অ্যামোনিয়াযুক্ত দূষিত বাতাস যাতে ঘরের বাইরে বের হতে পারে, সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ছাগল এখনকার দিনে অনেকটা সময় ঘরের মধ্যেই থাকে। এখনকার দিনে ছাগল বিকাল 4টে, 4:30 থেকে তার পরের দিন সকাল 9টা, 9:30 পর্যন্ত ঘরের মধ্যে রয়ে যায়। আর ছাগলকে এখনকার দিনে কখনোই শুধু মাটির মধ্যে বা আপনার ঘর যদি পাকা হয় তাহলে ওই ঢালাইয়ের মধ্যে রেখে দেবেন না। আপনাকে বিচুলি পেতে দিতে হবে ছাগলকে বসার জন্য। বিচুলি পেতে দিলে ছাগলগুলো বেশ উষ্ণ অনুভব করবে এবং তারা গরমে বসে দেবে। ছাগল ঘরে আপনাকে একটি 100 ওয়াটের বা তারও বেশি হিটিং বাল্ব লাগাতে হবে যাতে ঘরটা গরম থাকে। বিশেষ করে বাচ্চা থাকলে তাদের ঘরটা বা তাদের থাকার জায়গাটাতে বিচুলি আপনাকে পাততেই হবে। সেই বিচুলির ওপর তারা বসে বেশ আরাম পাবে। আমি তো আমাদের ছাগলগুলোকে বসার জন্য বিচুলি পেতে দিই সমস্ত ঘরটা জুড়ে। তাই তারা সমস্ত ঘরটা জুড়েই বসতে পারে। যেখানে তারা প্রস্রাব করে দেয়, সে জায়গায় আর বসে না, অন্য কোনো জায়গায় তারা গিয়ে বসে। আমি রাতে পেতে দেওয়া বিচুলিগুলো সারাদিন রোদের মধ্যে রেখে দিই ওই বিচুলিগুলোকে। সেগুলো শুকিয়ে যায় এবং আমি মাঝে একবার উল্টো পাল্টা করে দিই যাতে সমস্ত জায়গাটা জুড়ে রোদ পায় এবং সেগুলো আবার ছাগলকে পেতে দিই বসার জন্য। এভাবেই আমি বিচুলিগুলো উল্টো পাল্টা, এবং যেগুলো 1 সপ্তাহ হয়ে যায় সেগুলো ফেলে দিই, আবার নতুন বিচুলি পেতে দিই। এবং আমি যে ছাগলগুলোকে বস্তাগুলো পেতে দিই, সেই বস্তাগুলো প্রতিদিনই জলে ধুয়ে দিই আমি এবং রোদে পেতে রেখে দিই। সারাদিন রোদ পায়, সেগুলো শুকিয়ে যায়। শীতকালে ছাগলকে সর্ষের খোল অবশ্যই খাওয়াবেন। সর্ষের খোল খাওয়ালে ছাগলের শরীর গরম থাকে এবং ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটা বিষয় হচ্ছে
যে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু খাওয়ানো চাই এই শীতকালে। ছাগলে এখনকার দিনে জল সচরাচর খেতে চায় না। শুধু জল আপনি ছাগলকে নামিয়ে দিলে কখনোই খাবে না। তাই জলের সাথে গুড় অথবা আটা মিশিয়ে সেই জলটা খাওয়াবেন। জল প্রতিটা প্রাণীর জন্যই ভীষণ প্রয়োজনীয়। সুতরাং জল যদি ছাগলে না খায় তাহলে ছাগলের হজমও কিন্তু ঠিকঠাক হবে না। এর ফলে ছাগলের নানান ধরনের রোগ দেখা যাবে। তাই আপনি ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর অবশ্যই চেষ্টা করবেন। এই শীতকালে গাভীন ছাগল এবং ছোট বাচ্চার প্রতি যত্ন একটু বেশি নেবেন। তার কারণ গাভীন ছাগলকে সবসময় ওষুধ খাওয়ানো চলে না এবং ছোট বাচ্চাদের চিকিৎসা করা খুব কঠিন। তাই ছোট বাচ্চা এবং গাভীন ছাগলের প্রতি একটু যত্ন বেশি নেবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের আপডেট পেতে হলে এবং ছাগলের বিভিন্ন প্রকার রোগ এবং তাদের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানতে হলে ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। জয় কৃষাণ।